Bowled him right through Rohit Sharma. লাল বলের ক্রিকেটে প্রায় 9 মাস জাতীয় দলের বাইরে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সাদা বলের ক্রিকেটে সময়টা 1 বছরেরও বেশি। মিস্টার 75কে ছাড়া লম্বা সময় চলার পরও এখনও জাতীয় দলের স্কোয়াড ঘোষাতে হিমশিম খেতে হচ্ছে দলের কোচ থেকে শুরু করে নির্বাচকদের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-20তে মাঠে নামার আগে সেটা অকপটেই স্বীকার করলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই ডাকদারি করার মতো সুযোগ ছিল, একটা এক্সট্রা বোলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেংথের অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। সো সেইভাবেই আসলে আমরা টিম সেট আপটা করি। আমরা জানি যে নাসিমকে খেলাইলে হয়তো আমাদের বেনিফিট হতে পারে, বাট তখন হয়তো আপনাকে তবে রিশাদকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে। তো সব দিকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হয়। অতীত পরিসংখ্যান কোনো ম্যাচের গতিপথ নির্ধারণ করে না, আর সিরিজের শেষ ম্যাচে মাথা নামার আগে সেটা নিয়েও ভাবতে নারাজ এই কোচ। লাস্ট ম্যাচটা আমরা যেহেতু ভালোভাবে খেলেছি, ভালো ম্যাচ জিতেছি, আমার মনে হয় সেটা একটা বড় অনুপ্রেরণা। হিস্ট্রিতে কী করছি সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না। আমি এজ এ কোচ আমি কখনো চিন্তা করি না হিস্ট্রি কী করেছি, কারণ কালকে যদি খারাপ খেলি তাহলে আমাদের খারাপই হবে। সো চেষ্টা করবো যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো খেলতে পারি। ঘরোয়া ক্রিকেটের কাঠামোগত সমস্যা, বিপিএল এ ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু, আর ঢাকা লিগে গেল ঈদে ক্রিকেটারদের পারিশ্রমিকের বদলে সামান্য পাঞ্জাবি কেনার টাকা দিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার নিষ্ঠুর বাস্তবতাও ঝরল এই কোচের কণ্ঠে। অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন, তারা জিনিসটাকে অনেক এনজয় করে, ফান করে, এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে। তারা অন্য একটা জব করতে পারবে, তারা যে কোনো জবই করতে পারবে। আর যদি জব নাও করে গভর্নমেন্ট কিন্তু তাকে ওই বেকার ভাতা দিবে। আমার দেশের ক্রিকেটারদের কিন্তু এই অবস্থা না। আমাদের দিকে সেটা একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক, কারণ টিমে থাকা, টিমের বাইরে চলে যাওয়া, ফ্যামিলি চালানো সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরেই হবে।